বালি মিউনিসিপ্যালিটি ঠিকাদার কর্মচারীরা দীর্ঘদিন মাইনের টাকা না পেয়ে বালি মিউনিসিপ্যালিটিকে অচল করল। আজ অর্থাৎ সপ্তাহে প্রথম দিন 600 অস্থায়ী কর্মী কর্মবিরতির ডাক দিলেন। তা এদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন বাকি রয়েছে। দীর্ঘ 10 বছর ধরেও বাড়ানো হয়নি তাদের বেতন। পাশাপাশি অভিযোগ, হাওড়া অস্থায়ী পুরকর্মীদের থেকেও তাদের বেতন কম। তৎসহ বিভিন্ন দাবি নিয়ে তারা কর্তৃপক্ষকে জানিয়ে কোনো ফল হয়নি। তাই আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বালি পৌরসভার স্থায়ী কর্মীরাও কাজে যোগ দেননি বলে জানা গেছে। এমত অবস্থায় অস্থায়ী কর্মীরা ধর্নায় বসেছেন বালি পৌরসভার সামনে এবং সাধারণ মানুষকেও ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে বালি পৌরসভা পুরবাসীরা পৌর পরিষেবা থেকে বঞ্চিত হবেন। টাকা 140টা মাইনে 3 মাসে আটকে আছে, সেটা 3 বছর হয়ে গেছে। আমাদের মাইনে হচ্ছে 202 টাকা বা 1 টাকা, সেটা বরাবর হয়ে আসছে 201 আর 1 নয়। আর একটা ডেলি ওয়েজ আছে, আমরা বরাবর খেটে আসছি, আমাদের কোনো মাইনে কোনো বৃদ্ধি হচ্ছে না। পিএফ স্লিপ পাচ্ছি না, কয়েক বছর হয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এটাও আমরা বলতে চাইছি। হ্যাঁ, হয়ে আসছে, দীর্ঘদিন ধরে আসছে, মাইনে বাড়াতে কোনো গল্পই নেই। আজকে কি কি পরিষেবা বন্ধ করেছে? আজকে মোটামুটি সবই আমাদের ডিপার্টমেন্ট, সব পরিষেবা বন্ধ, মিউনিসিপালিটি বন্ধ আছে আমাদের। হ্যাঁ, সবই বন্ধ আছে। কতক্ষণ বন্ধ থাকবে? এই যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ বন্ধ থাকবে। আমরা মাইনের জন্য বলতে আসছি, বলছে মাইনে হবে না। এটা কি করে হয়? কাজে বেলা কাজ না, মজদুর আমরা, কিন্তু আমাদের মাইনে ওরা কি করে বলতে পারে দেবো না? উনি কি বাড়ি থেকে মাইনে দিচ্ছেন নাকি আমাদের? কি উনি পকেটে টাকা দিচ্ছেন? আজকে যে মাইনেটা আটকেছে, লোকের লোন নেওয়া আছে, লোকের টিভি প্রিমিয়াম আছে, লোকের স্কুলে মাইনে আছে, বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন হচ্ছে না। এটা কি করে? লোকে সুসাইড করবে, লোকে মরে যাবে, লোকের ওষুধ আছে, কারণ হার্টের প্রবলেম আছে। 10,000টা মাইনে, 3,000টা মাইনে এইগুলো হচ্ছে, কি করে চলবে এটা? আপনার নাম, আপনি কি করেন? আমি লক্ষণ সিং, আমি ডেলি ওয়েজে কাজ করি। আমাদের মাইনেটা আসছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এরকম করে দেরি করে করতে পারছে। এবার তো 2 মাস হতে চললো। আজকে আমরা কনজারভেন্সি ওয়ার্ডে পৌরসভা বলছে কারো একজন নিয়ে ডিসপিউট হচ্ছে, একজনকে নিয়ে, নাম বলতে পারছি না, তার নাম তো আমি জানি না কার নাম নিয়ে। আমরা কনজারভেন্সি ওয়ার্ডে চলে, আমরা জানি না কাকে নিয়ে প্রবলেম আছে, কেন আমরা অফিসের ব্যাপারটা জানি না। আমরা কাজ করি এইটাই জানি, এখানে কাজ করতে এসেছি, কাজ মাইনে হবে আমরা এটাই জানি, অফিসের ব্যাপারটা আমরা জানি না। এইটা 2 মাস হতে চললো, এই 2 মাসের রানিং হয়ে গেল। এটা আগে মাসের মাইনেটা, আজকে 21 তারিখ। আমরা কাজ বন্ধ রেখেছি, সমস্ত কাজ, পৌরসভা সমস্ত পরিষেবা এখন বন্ধ আছে পৌরসভা। আমার নাম বিকি বাল্মি। মজুরি ভিত্তিক 144 টাকা রোজের যে কর্মচারীরা আছে তার পক্ষ থেকেও, আমি কন্ট্রাকচুয়ালের পক্ষ থেকে, আমরা দুজনে আমাদের দাবি 5টা, এর বাইরে আমাদের কোনো কথা নেই। আমি আপনাকে সেই 5টা দাবি পরপর বলছি। প্রথমত হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ 197 জনের মাইনে মার্চ মাসে ফিনান্স অফিসার সই করেননি ওনার ব্যক্তিগত কারণে। অফিসে 197 জনের মাইনেই মার্চ মাসে মাইনেটা সকলকে দিতে হবে। যদি কোনো ব্যক্তির অসঙ্গতি থেকে থাকে আমাদের কর্মচারীদের মধ্যে, কন্ট্রাকচুয়ালদের মধ্যে, তাহলে অফিস তাকে নোটিশ দেবে, তাকে সময় দেবে। হঠাৎ করে উনি বলতে পারেন, রিনিউয়ালের সময় কিছু বললেন না, জানুয়ারি বললেন না, ফেব্রুয়ারি বললেন না, ওনার শুধুমাত্র মার্চ মাসে কী এমন মনে হলো, কাদের মদতে মনে হলো যে মার্চ মাসের মাইনে উনি আটকাবেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যারা মজুরি ভিত্তিক 144 টাকা রোজে যারা কাজ করে, হঠাৎ করে এই মার্চ মাসে এসেই তাদেরকে উনি বললেন যে ওনাদের স্যালারি দেওয়া হবে না। কিন্তু এর মধ্যে একটা বড় নাটক আছে। কি নাটক? এই 144 টাকা মজুরি যারা কর্মচারী, তাদের প্রত্যেকের স্যালারিতেই উনি চেকে সই করে দেন। কিন্তু সেই সই করা চেক উনি আবার বাড়িও নিয়ে চলে যান। কোনো সরকারি সম্পত্তি উনি কী করে চেকে সই করে বাড়ি নিয়ে যেতে পারেন? আবার পরের দিন এসে সেই চেকের সই কাটেন। কোনো অফিসে, সরকারি অফিসে এই রকম নিয়মে কাজ হয় না। উনি নিজে ধরাকে সরা মনে করছেন। কোনো রাজনৈতিক দলের মদতপুষ্টতায়, কারোর সহযোগিতায় উনি নিজেকে ধরাকে সরা মনে করে যা পারছেন তাই করার চেষ্টা করছেন। আরও একটা ঘটনা, যেটা হচ্ছে সোমনাথ সামন্ত, তিনি ফেব্রুয়ারি মাসের মাইনেও পায়নি। কিন্তু ফেব্রুয়ারি মাসে ওনাদের যে মাইনের কন্ট্রোল থাকে, সেই কন্ট্রোলে সবার সই হয়,
কন্ট্রোলের টাকা পাস হয়, উনি ব্যক্তিগতভাবে যেহেতু ওনার কাছে লগ ইন আছে এর নামটা বাদ দিয়ে বাকি সবার মাইনে করায়। এই আমাদের এই দাবিগুলোকে পরপর এছাড়া আজকে মিউনিসিপ্যালিটির সমস্ত কাজ বন্ধ, শুধুমাত্র 144 দিনের মজুরি ভিত্তিক এবং কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আছে তারা সকলে মিলে মিউনিসিপ্যালিটির সামনে অবস্থান করেছে। মিউনিসিপ্যালিটির কোনো পরিষেবা আজকে দেওয়া হবে না, শুধু আজকে নয়, যতদিন না আমাদের এই প্রবলেম সলভ হচ্ছে, যতদিন না এই বেতন পাচ্ছি আমরা, এবং ওনাকে এটা স্বীকার করতে হবে উনি ইচ্ছাকৃতভাবে করছেন। আপনারাই বলুন যে একটা মানুষকে সারা মাস কাজ করানোর পর মাসের শেষে কি করে উনি বলতে পারেন আমি একজনের মাইনে বাদে সবার মাইনে দেব? হতে পারে তার কোনো প্রবলেম আছে, তাকে অফিসিয়ালি নোটিশ দিতে হবে, লিখিতভাবে তাকে জানাতে হবে যে তোমার যে প্রবলেম আছে তোমাকে সময় দিচ্ছি 15 দিন, 10 দিন, 1 মাস, 5 দিন, তুমি তার মধ্যে এইটা যদি না করতে পারো তাহলে আমরা মাইনে আটকাবো বা অন্য তোমার এগেনস্টে স্টেপ নেব। কিন্তু উনি হঠকারীভাবে প্রত্যেকের সঙ্গে এই জিনিসগুলো করছেন, শুধু আজ বলে নয়, এর আগেও 2 জন, 3 জন, 4 জন এরকম বহু কর্মীর মাইনে উনি 1 মাস 2 মাস করে আটকে দিচ্ছেন। এটা ওনার ইচ্ছাকৃত। মিউনিসিপ্যালিটিকে ভেস্তে দেওয়ার মানে যদি পাবলিক পরিষেবা বন্ধ হয়ে যায় মিউনিসিপ্যালিটি কারোর মতো দেয়, কোনো রাজনৈতিক দলের মতো দেয়। আজকে আমাদের এই যে আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আজকে আমাদের আন্দোলন হচ্ছে কর্মচারীদের পেটের টানে আন্দোলন। এই আন্দোলনে সমস্ত দলের মানুষ আছে, সমস্ত কর্মচারী আছে। সুতরাং আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না উনি আমাদের স্যালারি দেন, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব, পাবলিক পরিষেবা হবে না। অর্ক ঘোষ, আমি কন্ট্রাকচুয়াল স্টাফ। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।